আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি মালাইকারি করব বলে। চিংড়ি মাছের মালাইকারি আমাদের বাসার সবার খুব পছন্দের খাবার। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিলাম। এই যে ঠিক এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মেখে নিব। লবণ হলুদ দিয়ে মেখে চিংড়ি মাছটাকে ভাজতে হবে। এই যে হলুদ দিচ্ছি আর একটু লবণ দিব। ভালো মতো মাখতে হবে যাতে সবগুলো চিংড়ি মাছের গায়ে হলুদ লবণ লেগে যায়। মাখানো শেষে এখন এগুলোকে ভাজতে হবে, তাই চুলার উপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তো সরিষার তেলটা একটু গরম হলে আমি একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দেব। এই তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ফ্রাই প্যানটা যেহেতু বড় আছে, সবগুলো ধরে যাবে এটার মধ্যে। তো দেওয়া হয়ে গেছে। এখন একটা পাশ ভালো মতো ভাজা হলে আরেকটা পাশ উল্টিয়ে দিলেই হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ ভাজি। এই যে এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখেন ওই পাশটা কি সুন্দর লাল হয়ে গেছে। আর চিংড়ি মাছ ভাজার সময় দারুণ একটা স্মেল বের হয়। চিংড়ি মাছ ভেজে খেতেও ভীষণ ভালো লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ভাজা মাছগুলো আমি একটি অন্য পাত্রে ঢেলে রাখবো। আর যে পাত্রে ভাজি করলাম এটাতে যেহেতু একটু তেল থাকবে, তো এই তেলের মধ্যেই সামান্য আর একটু তেল দিয়ে এর মধ্যেই বাকি রান্নাটা করে ফেলবো। এই যে একটু সামান্য তেল দিলাম, এরপর এর মধ্যে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি খুব বেশি দিব না, সামান্যই দিব, কারণ এরপর আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। এই পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছি। 2টা পেঁয়াজ ছিল এখানে, আর বড় রসুনের কোষের 1 কোয়া রসুন ছিল। দুটো একসাথে ব্লেন্ড করে এখন দিয়ে দিলাম। এই বাটা পেঁয়াজ বা ব্লেন্ড করা পেঁয়াজটা দিলে ঝোলটা সুন্দর ঘন ঘন হয়, ভালো লাগে খেতে। এর মধ্যে সামান্য একটু আদা বাটা দিব, একদম আধা চা চামচের মতো দিলেই হবে, এর থেকে কম দিলেও হবে। আর জিরা বাটাটা দিব একটু, 1 চা চামচ বা সামান্য একটু বেশি। এবার এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দিব, যেহেতু এখানে সব বাটা মশলা। এটা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, কারণ এটাতে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছিল, তো তেলের মধ্যে একটু হলুদ ছিল, সেজন্যই আমার এই মশলাগুলো এখনই একটু হলদেটা দেখা যাচ্ছে। তো এটা ভাজা ভাজা হয়ে আসছে, পরে তেল উঠে গেছে, তার মানে এটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। একটু হলুদের গুঁড়া দিব, সামান্য লবণ দিব। লবণ খুব বেশি দিব না, যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় লবণ হলুদ দেওয়া হয়েছিল, তাই এখন বেশি লবণ দিব না, অল্প দিব। পরে নামানোর সময় দেখে তখন আবার লাগলে একটু দিব। আর একটু মরিচের গুঁড়া দিলাম।
এবার নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নাড়বো। মশলার বাটিটাতেই ধুয়ে পানি দিলাম। এটা এখন ভালো মতো কষাতে হবে। চিংড়ির মালাইকারি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মশলা কষানোটাই আসল। এই যে মশলার উপর তেল উঠে এসেছে, তার মানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে নারকেল বাটাটা দিব, কিন্তু নারকেল বাটার সাথে আমি 1 চা চামচ পাউডার দুধ যোগ করব। একদম পাউডার দুধটা দিয়ে একটু সামান্য পানি দিব, তারপরে এটাকে গুলে এই মশলাটার ভিতরে দিয়ে দিব। এখন দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিব, যেহেতু বাটির গায়ে অনেক মশলা লেগে আছে। মশলা তো না, নারকেল বাটা লেগে আছে, এটা নষ্ট করব না। এবার এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষাতে হবে। এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, এটা দিলে স্বাদ আরও বাড়ে, কারণ মরিচের একটা ফ্লেভার হালকা করে বের হয়, খেতে ভালো লাগে। এটা আপনাদের যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারেন। আমি 6-7টা দিয়েছি, বেশি দিইনি, 6-7টাই এনাফ। এইবার এটা উতরে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম আমার ভাজা চিংড়ি মাছগুলো। এখন আর বেশি সময় লাগবে না, এটা একটু ঢেকে দিয়ে রাখবো। 6-7 মিনিট ঢেকে রাখলেই সুন্দর মতো হয়ে যাবে। পাত্রটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, কোনো মশলা নষ্ট করা যাবে না। দিয়ে দিলাম। 6-7 মিনিটের বেশি লাগে না, মিডিয়াম আছে, সুন্দর করে হয়ে যাবে। 6-7 মিনিট হয়ে গেছে, দেখেন টকবক করে ফুটছে, আমার রান্নাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ চিনি উপর দিয়ে ছিটিয়ে দিব, এটা খাবারের স্বাদটা আরও বাড়াবে। বিশেষ করে মালাইকারিতে একটু চিনি দিতেই হয়। এবার আমি একটু সামান্য ঝোল নিয়ে নিলাম, দেখার জন্য লবণ ঠিক আছে কিনা। আমার লবণ তো একবারেই ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের যদি রান্না করার সময় আবার লাগে, তখন এই সময় আর একটু দিয়ে দেবেন। এই তো এবার নামিয়ে নিলাম। এই যে হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, বাসার সবাই ভীষণ পছন্দ করেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।